খুব সকালবেলায় 5টার সময় ঘুম থেকে উঠি। ওঠাও সারা এদের তিনটের যে আমার সঙ্গে সঙ্গে চলাও শুরু। সারাক্ষণ আমার সাথেই থাকে এরা তিনটে। এদের গল্প আছে। এর প্রথম যে এসেছিল সে বেশি দিন ছিল না, তারপরে একটা ছিল সারাক্ষণ আমার কাছে থাকতো। ছেলে বকেছিল বলে বাড়ি থেকে চলে গেছিল, আর ফেরেনি। তারপরেও একটা ছিল, সেও ওই 1-1.5 বছর করে থাকে আর চলে যায়। তারপরে এই তিনটে মধ্যে এটা খুব মিষ্টি, সারাক্ষণই আমার কাছে থাকে এরা। আসলে আমি খেতে দিই, ভীষণ ভালোবাসি, আমি আর আমার ছেলে আমাদের কাছাকাছি থাকে। সকালবেলায় ওঠার পর এদেরকে বিস্কিট দিতে হবে, যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পায়ের কাছে ঘুরঘুর করবে। এই যে খেলা করছে, দেখো কি সুন্দর, খুব মিষ্টি দেখতে, খুব ভালো লাগে। কিন্তু এদের জার্মটা তো খুব খারাপ না, সাংঘাতিক ডিপথেরিয়ার জার্ম বহন করে। তো আমার দাদুভাই মাঝে মাঝেই থাকে। সব থেকে বড় কথা, আমি দেখো স্কুল থেকে ফিরলাম, দরজার আওয়াজ পেয়েছে, চলে এসেছে। ঠিক আমিও উঠবো আর ওরাও উঠবে। দেখো কাণ্ডটা দেখো, এই যে আমি উঠছি, ওরা উঠছি। ঠিক আমি উঠে যদি দাঁড়িয়ে থাকি মজা দেখার জন্য, ওরাও বসে থাকবে। এগুলো সত্যি খুব মজার ব্যাপার, বলতে পারে না, কিন্তু ওদের এত সেন্স, সত্যি খুব মায়া। আর যারা একটু নরম মনের মানুষ হয় না, তারা এই পশু পাখি গাছপালা এইসব নিয়ে থাকতে ভালোবাসে। তার মধ্যে এক্সাম্পল হিসেবে আমি আছি, আমার ছেলে। আমরা ভীষণই নরম মনের মানুষ, আমাদের কারোর দুঃখ দেখলে থাকতে পারি না। মানে এক কথা কঠিন না মনটা। তো এসেছি, এই যে এবার দরজাটা আমি নক করব, ব্যাস হয়ে গেল, এই পর্যন্ত। আর ঘরে ঢুকতে দিব না। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের ছোট্টর মধ্যে বাগানে যে সব আম হয়েছে, আর কি সুন্দর মেঘ দেখো, শরতের মেঘের মতন এত আম হয়েছে, এত আম হয়েছে। বড় বাগানে এবার আম হয়নি, আর বাড়ির যে ছোট বাগান প্রচুর আম হয়েছে। এই আমগুলো আজকেই পাড়া হচ্ছে, আর এত সুন্দর মেঘ। দূরে দেখো জামরুল গাছ, এই জামরুল গাছে ভর্তি জামরুল, আর নিচে সব পড়ে আছে। খাওয়ার তো কেউ নেই, জাস্ট আমি আমাদের বাড়িতে যা যা জিনিস হয় জাস্ট দেখি। আমটা একটু খেতে ভালোবাসি, খাই। আজকে তোমাদের আম গাছের নিচে নিয়ে যাব, দেখাবো কাণ্ড কারখানা। মোটামুটি 4খানা গাছ আছে, 4খানা গাছের যা আম পাড়া হবে মাটি দেখা যাবে না। একটা গাছের আম আপাতত দেখাবো। আমরা আমটা খাই না, লাস্টের দিকে আমরা এগুলো আমার ভাসুর বিক্রি করে দেয়। আম দেখাতে গেলে তো আমার বাগানের নিচে যেতে হবে। এই বাগানেই আমি সবজি বাগান করেছি, দেখো চলে এসেছি। কারণ আজকে আমি একটু শাক তুলবো, তো শাকটা তুলতে এসেই আমগুলো দেখছি। খাওয়ার থেকে আমার দেখতে ভীষণই ভালো লাগে। আমগুলো মোটামুটি পেরেছে, দেখো সব নিচে পড়ে আছে। আর আমার বাগানের সর্বনাশ করে দিয়েছে। ছোট ছোট যে গাছগুলো হয়েছিল, ভুট্টা গাছ আমি লাগিয়েছিলাম, সব শেষ করে দিয়েছি। সব কি বলবো, মানে কিছু বলার নাই। শখ করে বাগান করি, প্রথমবার ছাগলে খেয়ে গেল, আর এই যে দ্বিতীয়বার করছি, দ্বিতীয়বার ওদের পায়ে আর আমের চাপে শেষ। কি সুন্দর ক্যারেটে ওরা সাজাচ্ছে। আমাকে আবার গাছ পাকা একটা আম যিনি করছেন বললো ম্যাম এটা খাবেন, ঠিক আছে। এবার চলে এসেছি ড্রাগন বাগানে। একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। একটা ডালে প্রায় 17টা ফুল এসেছে, ফুলের কুড়ি হবে না আমি জানি, তাও ভালো লাগছে। এইটাতে দেখছি 17টা, আর একটায় দেখছি 9টা, আর একটায় দেখছি 5টা, আর একটা দেখছি 6টা, মোটামুটি এসেছে।
কেনই বা আসলো? এটা এসেছে বিশেষ একটা খাবার দেওয়াতে। সেই খাবারটা কি? হবি অফ সুলেখার চ্যানেলে তো আছেই। দ্বিতীয় চ্যানেলটায় যেটা আমি তোমাদের বলি, হবি অফ সুলেখার, সেই চ্যানেলেই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কি এমন খাবার, যে খাবারটা দেওয়ার পর পুঁথির মতন সুন্দর সুন্দর ফুল চলে এসেছে। এক ফল হয়ে গেছে, এক ফুল এসেছে, আবারও গুটি এসেছে, মানে 3টে স্টেপে এখন ড্রাগন বাগান সেজে উঠেছে। সকালবেলায় উঠে এখন একটু আসতে হয় ড্রাগন বাগান, কে কেমন আছে না আছে। সবথেকে বড় কথা, ড্রাগনের যেসব কুশিগুলো বেরোয় সেগুলো আমাকে প্রত্যেক দিন ভেঙে ফেলে দিতে হয়, তার জন্য ড্রাগন বাগানে ঢুকতে হয়। তবে প্রথম ড্রাগন ফলটা নষ্ট হয়ে গেছে, তাই ড্রাগন ফল যাতে বড় হয় আর যাতে ফুল বেশি আসে সেই অ্যাপ্লাই করেছিলাম। তার ফল হিসাবে খুব সুন্দর সুন্দর, দেখো এটাতেও দেখো অনেকগুলো ফুল চলে এসেছে। আজকে কিছু কিছু টুকরো টুকরো আনন্দ তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। নতুন বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখা ভ্লগের পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।